আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি পহেলা বৈশাখ বা শুভ নববর্ষ। তো আজকে দেখানোর চেষ্টা করব গ্রামের পহেলা বৈশাখ বা গ্রামের দৃশ্য। শুধু খালি বাড়ি থেকে আমার খামার পর্যন্ত যাইতে যাইতে যেই দৃশ্যগুলো চোখে পড়ে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। আসলে পহেলা বৈশাখ গ্রামের কীরকম হয় দেখেন। কৃষকের ঠিকই বোমা নিয়ে মাঠে যায় ধান কাটতে বা ধান মারাই করতে, আবার কেউ বা গোবর দিয়ে ছটা দেয়। আসলে গ্রামের এই মনোরম দৃশ্যগুলো দেখলে হয়তো বা মন প্রাণ ভরে যাবে। তো দেখেন ছোটা মাঠে ছাগলগুলা সরে যাচ্ছে, রাস্তা নিরিবিলি মিটু পথ, বাচ্চাগুলোরা এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করে। তো আবার কেউ বা বোঝা নিয়ে হাওড় থেকে আসতেছে। তো সবাই সবার জায়গা থেকে ব্যস্ত, পহেলা বৈশাখের কোনো আমেজ গ্রামে নাই। তো গ্রামের মানুষগুলো সরল সোজা, তাদের জীবনযাপনও সহজ সরল। তো এই গ্রামের দৃশ্যগুলো দেখলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে পারেন। তো এখন আমি চলে আসছি হাওড়ের দিকে, আমি ঘাস কাটবো মূলত। তো গ্রামের যে মিঠু পথগুলো আছে অসাধারণ। আর দেখেন ধানের জমিগুলা, মানে পয়লা বৈশাখে হয়তো বা অনেকে আনন্দ ফুর্তি বা গান বাজনা কনসার্ট দেয়, কিন্তু গ্রামের মানুষগুলা আল্লাহ আল্লাহ করে যে সুন্দরভাবে যদি ফসলগুলা ঘরে তুলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকেই গ্রামের মানুষের জন্য বা কৃষকের জন্য দোয়া রাখবেন যেন গৃহস্থ মানে ধানটা সুন্দরভাবে ঘরে তুলে নিয়ে আসতে পারে। দেখেন আবার ধান মারাই করে আবার এগুলো লড়াই দেওয়া চলছে। আসলে কেউ জায়গা থেকে মানে বৈশা নাই, সবাই সবার জায়গা থেকে কাজ করতেছে। দেখেন ধান কাটার পরে মাঠের মধ্যে বৈশা আবার খাওয়া দাওয়া করতেছে। এটার মধ্যে যেই শান্তি, যেই প্রশান্তি, সেটা আল্লাহই ভালো জানে। আসলে এর মধ্যে অনেকে আছে যে পহেলা বৈশাখ আজকে এটাই জানে না, কিন্তু মন কইলে কাইতেছে আর পহেলা বৈশাখের আমেজ কোনো নাই। একবারে শান্তিতে পেট ভরে ভাত খাইতেছে হাওড়ের মধ্যে বৈশা বা মাঠে বৈশা। আসলে এই দৃশ্যগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, মন প্রাণ ভরে যাবে। তো সবাই আমাদের এই গ্রামের মানুষগুলো, সরল সরল মানুষগুলোর জন্য দোয়া করবেন। আসলে ওরা হইল কেটে খাওয়া মেহনতি মানুষ, মানুষের ফসল ঘরে তুইলা পরে দেয়। এইগুলো আমরা শহরে বা অন্য অন্য জায়গার মধ্যে ধানগুলা সেল দেই, মানুষের অন্য জোগাড় দেয়। তো গ্রামের পহেলা বৈশাখ কীরকম হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখেন আবার মাঠের মধ্যে ধান লারা, এই যে মুড়িগুলা উঠাইছে, কেউ বা পানি নিতেছে, সবাই সবার জায়গা থেকে ব্যস্ত। আবার এই বাচ্চাগুলো দেখেন মনের শান্তিতে পানির মধ্যে গোসল করতেছে, লাফালাফি করতেছে, ছুটাছুটি করতেছে। আসলে আমি যখন আমার বাড়ি থেকে খামারের দিকে যাই তখন এই দৃশ্যগুলো চোখে পড়ে। তো অসাধারণ সব দৃশ্য। আজকে পয়লা বৈশাখ দেলবা এ মস্তু কি খবর? আজকে না পয়লা বৈশাখ? আমাদের জন্য না ভাই, আমরা খুব গরিব মানুষ তো দেখেন ঘাস কাটতেছি ভাই, আমাদের জন্য পয়লা বৈশাখ না। কার লাগে পয়লা বৈশাখ? ভাই তাদের জন্য যারা কলম গুতায় একা, যারা বৈশাখ থাকে তাদের জন্য ভাই পয়লা বৈশাখ, আমাদের জন্য না ভাই। আমরা লাগে প্রতিদিনই পয়লা বৈশাখ ভাই, প্রতিদিনই পয়লা বৈশাখ, প্রতিদিনই ভাই ইলিশ খাইতেছি, প্রতিদিনই বড় বড় মাছ খাইতেছি। আমরা দিদা খাইতাম ভাই, আর আইতা খাইতো না। তোর নতুন শার্ট, নতুন গেঞ্জি, নতুন গামছা কই ভাই? এই নতুন গামছা, নতুন শার্ট, নতুন ফ্যান, এতে আর কিছু নাই ভাই। আজকে যে পয়লা বৈশাখ একটু অনুভূতি লাগে, ছুরি মুড়ি দিছে না মাঝনে মাঝন তো ভাই আমি লিদে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বসে কাম করলে করণ দেব, যদি কাম না হইতে মরে যাবো একবারে। তো পয়লা বৈশাখের কোনো অনুভূতি নাই, ছুটি ছাড়া নাই। এই তো আমার বড় ভাই এটা অনুমতি দিব, সে আমার পানি খাওয়াবো, অনুমতিটা দেখ। পানি খাওয়াবো? আয় সাদার জীবন রে জীবন। কেউ 7 তলা হুইটাল বইয়ে থেকে নাস্তা খা, ফান্তা পাতার ইলিশ, আর আমরা রোদের মাঝে কারো এগারে পানি কার লাগে। এ হইল জীবন। পয়লা মানে বৈশাখ মানে এটা না যে যেমনি তেমনি দিন কাটবো। দেখেন কি হাল অবস্থা বর্তমানে, প্রচন্ড গরম এই রোদ্রের মধ্যে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের মধ্যে আমাদের কাজগুলো চালাই যেতে হয়। আসলে যার যে কাজ সেটা করতেই হইব, বাধ্যতামূলক, এটা কোনো ছাড় নাই। তো দেখেন সবাই সবার কাজে ব্যস্ত। দেখেন ঘাস কাটে কি হয়, ঘাস কাটার মেশিন, এটা মেশিন।
ঘাস কাটার মেশিন। এ উসমান, কি খবর? বাঁচবি নি? বাঁচবে? হ্যাঁ, যে বড় পূজা লইছে তু পাইতো নাই, তাই জন্য পয়লা বৈশাখ ছুটি দিছে না মাঝনে? কে রে? হ্যাঁ, ছুটি নাই তো পয়লা বৈশাখ এলাই করলেন আমার ছুটি দিব আজকে পয়লা বৈশাখ। হ্যাঁ, বৈশাখ তো ভাই দেখেন আসলে জীবনটা বড় ভয়াবহ। হয়তো অনেকে নতুন কাপড়, নতুন শার্ট, নতুন লুঙ্গি বিন্দে হয়তো পয়লা বৈশাখ করতেই পারেন, ফান্তাবাদ খান, অনেক কিছুই করেন, কিন্তু আমাদের যারা কৃষক আছি বা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছে তাদের কাজ কিন্তু মানে অপশন নাই, সবাই সবার জায়গা থেকে ব্যস্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।